বেসরকারি কর্মচারীদের থেকে শুরু করে অফিসারদের থেকে শুরু করে প্রাইভেট কোম্পানিগুলো থেকেও আমি লক্ষ্য রেখেছি, সবাই যেভাবে আপনারা উইশ করেছেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আমি কবিগুরুকে প্রণাম জানিয়ে বলি, চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা শির, where the mind is without fear and the head is held high। আমরা গর্ব করে বলি আমরা বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি। আমার সাথে শতাব্দী, অসিত সহ একেবারে চাঁদু, কেষ্ট, রানা, বিকাশ, গগন থেকে শুরু করে, কাজল থেকে শুরু করে, ববি থেকে শুরু করে, মলয় থেকে শুরু করে অনেকেই আছেন। আমি সবাইকেই হয়তো সব নাম বলতে পারলাম না, ক্ষমা করবেন। আমি সকলকে আমার অন্তরের অভিনন্দন জানাচ্ছি। আমি আপনাদের এই ভালোবাসায় আমি আপ্লুত, আমি অভিষিক্ত, আমি সঞ্জীবিত, আমি সুরভিত, আমি সুশোভিত, আমি পল্লবিত, আমি বিকশিত। আমি বলি আপনাদের এই সৌজন্য বদলে আমার কিছুই দেওয়ার নেই, আমার একটুই দেওয়ার আছে, যেন মাটির মানুষ থাকতে পারি, এইটুকুই। যেন চড়াই পাখির অন্দরে, মাটির ঘরের প্রান্তরে, সব মানুষের অন্তরে, ভালোবাসার প্রান্তরে সবাইকে নিয়ে যেন একসাথে পথ চলতে পারি। পথে পথে, ধুলায় ধুলায় আমরা সবাই যেন একসাথে এক হয়ে সবার কথা বলতে পারি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, সবারই করি আহ্বান, এসো উৎসুক চিত্ত, এসো আনন্দিত প্রাণ, সুন্দরেরই পদপীঠ তলে, যেখানে কল্যাণ দীপ জ্বালে, সেটা হোক স্থান। আমরা মনে করি বাংলার মাটি, এ মাটি সোনার চেয়েও খাঁটি। এই মাটিতে জন্ম নিল রবীন্দ্র নজরুল, একই বৃন্তে দুটো কুসুম, আলোকময় সে ফুল। এই মাটিতে স্বামীজির অবদান ভুলে গেছেন, রামকৃষ্ণের অবদান ভুলে গেছেন, নেতাজি সুভাষচন্দ্র বোসের আজাদি বাহিনী, আইএনএ, শহীদ দ্বীপ, স্বরাজ দ্বীপ, জয়েন্ট স্লোগান, প্ল্যানিং কমিশন, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এত তাড়াতাড়ি কি করে ভুলে গেলেন? আমি কারণ নাম করে বলছি না, তার কারণ নাম করলেই নামটা বেরিয়ে গেলে মুশকিল। নাম করব না, আমি বলবো নাম না করে, এটা আমার বলার কথা। যার যা বোঝার বুঝে নেবেন। বলুন তো, স্বাধীনতার আন্দোলনে কারা পথ দেখিয়েছিল? बांग्लार मानुष। हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल। मैं हूं विक्रांत शर्मा। बड़ी न्यूज आ रही है यूनिकार्ड्स की तरफ से। इन लोगों ने बांग्ला एक बार विदाय दे माँ, घुरे आशी, हासि हासि पड़बो फाঁসি, देखबे भारतबासी। কি করে ভুলে গেলেন? বুড়ি বলমের তীরে কি করে ভুলে গেলেন? বিরসা মুন্ডার কথা কি করে ভুলে গেলেন? বাবা সাহেব আম্বেদকরের কনস্টিটিউশন কি করে ভুলে গেলেন? আবুল কালাম আজাদের কথা কি করে ভুলে গেলেন? লাল বাল পালের কথা কি করে ভুলে গেলেন? কি করে ভুলে গেলেন বন্ধু? রাজা রামমোহন রায়ের কথা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা কি করে ভুলে গেলেন? মাতঙ্গিনী হাজরার কথা কি করে ভুলে গেলেন? দেশবন্ধুর কথা কি করে ভুলে গেলেন? নবজাগরণের কথা কি করে ভুলে গেলেন? কবির ভাষায় যখন বঙ্গভঙ্গ হচ্ছিল 1903 সালে, 1905 সালে কবিগুরু বাংলায় বেরোলেন। হিন্দু মুসলমান, শিখ খ্রিস্টান
সবাইকে রাখি পরিয়ে দিয়ে বলেছিলেন, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। ভুলে গেলেন, ভুলে গেলেন। কবি গাইলেন স্বাধীনতা আন্দোলনে, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো, বন্দি প্রাণমন হোক উধাও, ভাঙো, শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যার উদ্দাম কৌতুক, শুকনো গাঙে আসুক। উনি বলেছিলেন ভাঙনেরও, আজ বেঁচে থাকলে বলতেন জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও। ভুলে গেলেন, ভুলে গেলেন। কবি বলেছিলেন, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না। আমাদের চিরকালের বিশ্বজনীন সার্বজনীন আইকন। মনে রাখবেন, যারা ইংলিশ মিডিয়ামেও পড়েন, নিজের অস্তিত্বটাকে মনে রাখবেন, নিজের ঠিকানাটাকে মনে রাখবেন। সব ভুলে যেতে পারেন, নিজের অস্মিতাকে ভুলবেন না, নিজের ঠিকানাকে ভুলবেন না, নিজের কুটির ঘরটাকে ভুলবেন না, নিজের বাবা মাকে ভুলবেন না, নিজের টিচারদের ভুলবেন না, নিজেদের জন্মভূমিকে ভুলবেন না। গান্ধীজি বাংলাকে কত ভালোবাসতেন। জন্মেছিলেন পোরবন্দরে, আমেদাবাদে, গুজরাটে। যখন দাঙ্গা হলো দেশ 7 বিভাগের পর, ফ্রিডম অ্যাট মিডনাইট প্রোগ্রাম হচ্ছে সংসদে, গান্ধীজি কোথায় ছিলেন? বেলেঘাটায় গান্ধী ভবনে। দাঙ্গার বিরুদ্ধে তিনি মানুষকে বোঝাচ্ছিলেন, বাংলাকে খুব ভালোবাসতেন। নেতাজি আন্দোলন করতে করতে হারিয়ে গেল, সেই যে চলে গেলেন, আর ফিরে এলেন না। আমরা ওনার জন্মদিনটা জানি, কিন্তু কেউ ওনার মৃত্যুদিন বলতে পারবে না। এটা আমাদের দুঃখের, এটা আমাদের আবেগের। মনে রাখবেন, আমি শুনেছি দ্বারকানাথ ঠাকুরের বাড়িটাও নাকি ভেঙে দেওয়া হয়েছে। এটা কি ঠিক? আমি বোলপুর শান্তিনিকেতন যে ডেভেলপমেন্ট অথরিটি আছে, তাদের বলবো জেলা শাসকের সাথে কথা বলে, ওটা হেরিটেজ বিল্ডিং ছিল, ওখানে একটা ব্লু প্ল্যাক অন্তত দিয়ে রাখতে, যাতে মানুষ বুঝতে পারে ওটা দ্বারকানাথ ঠাকুরের বাড়ি ছিল। আমি এসছিলাম অমাত্য সেনের বাড়িতে, যখন শুনেছি তার জায়গাটাকেও তাকে অস্তিত্বহীন করবার চেষ্টা করেছিল, এবং সেই সময় আমাকে আমার জেলা শাসকও খুব সাহায্য করেছিলেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি শান্তিনিকেতন আজকে নয়, আমি যাদবপুরের যখন প্রথম এমপি হই, বিশ্বভারতীর কোর্টের আমি মেম্বার ছিলাম, আমি তখনও এসছিলাম। আমি শান্তিনিকেতনের কালচার জানি, আমি বিশ্বভারতীর কালচার জানি, আমি জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কালচার জানি। তাই বিশ্ব বাংলা ইউনিভার্সিটিও এখানে একটা করেছি, ওই বিশ্ব বাংলার নামে, বিশ্বকে চেনাবার জন্যে। একদিকে রবীন্দ্রনাথ ঠাকুর গাইলেন, কত গান গেয়েছেন, কোনটা বলবো আর কোনটা বলবো না, কোনোটাই তো শেষ নেই। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে আরো 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 দাও প্রাণ। স্বাধীনতা সংগ্রামীদের, সমাজ সংস্কারকদের উজ্জীবিত করছেন। আর নজরুল গাইছেন, দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পাড়াবার, লঙ্ঘিতে হবে যাত্রী নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। নজরুল বললেন, হিন্দুরা ওরা মুসলিম,
ওই জিজ্ঞাসে কোনজন, কাণ্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। নজরুল গাইলেন, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, ৮০ অলক্ষে দিয়ে ৮০ অলক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, যত মত তত পথ, সর্বধর্ম সমন্বয়। স্বামী বিবেকানন্দ বললেন, ইউনিটি ইজ স্ট্রেংথ অ্যান্ড ডিভাইড ইজ ফল। স্বামীজি বললেন, আমি চাই ম্যাথরের ঘর থেকে, মুচির ঘর থেকে, দরিদ্রদের ঘর থেকে, চাষার ঘর থেকে উঠে আসুক নেতৃত্ব দেশের। তিনি একদিন এক মুসলিমের বাড়ি গিয়েছিলেন। তাকে অনেকে জিজ্ঞেস করেছিল, আপনি হিন্দু হয়ে মুসলিমের বাড়ি গেলেন কেন? তিনি বললেন, তামাকটা খেয়ে দেখছিলাম জাত যায় কিনা। যেটা কবি নজরুল লিখেছিলেন, জাতির নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে খেলা। বন্ধু, এইগুলো পড়েই তো বাংলা মিডিয়ামে পড়ে আমরা বড় হয়েছি। আমিও বীরভূম জেলায় আমার জন্ম, চলে গেছি সঙ্গে সঙ্গে কলকাতায়। কিন্তু আমরাও মনে রাখবেন, একটা গ্রামে কোন কোন গ্রামের পুকুর আছে, আমার প্রত্যেকটা পুকুরের নাম মুখস্থ। কোনটা কোন পাড়া আমার এখনো মুখস্থ। মানুষ একবার যা শেখে তা কখনো মানুষ ভোলে না। এটা আমাদের গর্ব। আমি অনেককে বলি, বাংলাদেশের মানুষরা যারা স্বাধীনতার পরেও আইনত বাংলায় এসছেন, 1971 সালের মার্চ মাস অবধি তাদের টানে এখনো বাংলাদেশের ভাষা রয়ে গেছে। কারণ তখন ইউনাইটেড ইন্ডিয়া ছিল, দেশটা আলাদা ছিল না। এখন বাংলাদেশ আলাদা, পাকিস্তান আলাদা, ভারতবর্ষ আলাদা। আমরা ভারতবর্ষের নাগরিক। বলুন তো, সবাই কি সব একই ভাষায় একই টিউনে কথা বলে? বলে না। বীরভূমে চলে যান গ্রামে, দেখবেন কথা বলছে, আমরা যেমন বলি শহরের ভাষা, কোথায় গেছিলে? ওরা বলে, কোথি গেছিলি, কেমন আছিস বটে, বলে কি বলে না? মুর্শিদাবাদের একটা টিপিক্যাল লোকাল ল্যাঙ্গুয়েজ আছে, বর্ধমানের আছে, বীরভূমের আছে, রাজবংশীদের আছে, কামতাপুরীদের আছে, মতুয়ার আছে। শুনুন, আমি কোনো ভাষার বিরুদ্ধে নই। I must clarify my stand. I am not against of any languages, against of any divisive policies. We don't want disunity. We want unity of our country. Unity is our strength. Unity in diversity is our origin. मैं कभी कोई हिंदी भाषी को बोला है कि आप बांग्ला छोड़ के चल जाओ, कभी नहीं बताया। यू आर ऑल्सो माई फ्रेंड। लेकिन आप कहा सकते हैं, ये बात आप कह सकते हैं ना, कि अगर बंगाली बोलने का नाते दिल्ली में अत्याचार हो, राजस्थान में अत्याचार हो, उत्तर प्रदेश में अत्याचार हो, मध्य प्रदेश में हो, गुजरात में हो, चाहे असम पे हो, तो क्या ये आपको भी अच्छा लगता है? नहीं लगता है। इसी के लिए आप लोगों ने मेरे को साथ दिया। आज आप भी आपका कम्युनिटी से आवाज तुलो कि अगर हमारा बंगाल में 1.5 करोड़ माइग्रेंट वर्कर काम करते हैं, तो बंगाल का 22 लाख बाहर में काम करते हैं, तो उसको पूरा अत्याचार बंद करो, ওদের উপর অত্যাচার বন্ধ করো। আমরা যদি সবাইকে আশ্রয় দিতে পারি, তোমরা কেন পারো না? কালকেও খবর এসছে, দিল্লিতে একটা বাঙালি কলোনিতে গিয়ে বলা হয়েছে 1 মাসের মধ্যে বাংলা ছাড়ো। আমার কাছে খবর এসছে যে শিশুটির কে নিয়ে কালকে আমি টুইট করেছিলাম, তার কানে মেরেছে, কপালে মেরেছে, 6 মাসের বাচ্চা।
পুলিশ তাদের এই থানা থেকে ওই থানা, ওই থানা থেকে এই থানা নিয়ে যাচ্ছে। কবে মিসিং করিয়ে দেবে যাতে ওদের পাত্তা না পাওয়া যায়, তারপরে বলবে এটা ফেক। আমরা ফেক করি না, আমার ফেক করার প্রয়োজন নেই, আমাদের ফেক করার প্রয়োজন নেই। আমাদের রাস্তা বানানোর প্রয়োজন আছে, ঘর বানানোর প্রয়োজন আছে, ভাষা শেখানোর প্রয়োজন আছে, উন্নয়নের প্রয়োজন আছে। বলুন তো, আমি হিন্দি ভাষাকে স্বীকৃতি দিয়েছি, আমাদের সরকার নেপালি ভাষাকে দিয়েছি, গুরমুখী ভাষাকে দিয়েছি, রাজবংশীকে দিয়েছি, কামতাপুরীকে দিয়েছি, কুরুক ভাষাকে দিয়েছি, কুরমালিকে দিয়েছি, সাদ্রি ভাষাও হয়েছে। এইরকম অনেক ভাষা আছে। আমরা যদি স্বীকৃতি দিতে পারি বড় মন নিয়ে, তাহলে বাংলায় কথা বলে জেনে রাখুন, সারা পৃথিবীতে তার নাম্বার হচ্ছে ৫ম স্থানে। উই আর ইন নাম্বার 5 বেঙ্গলি স্পিকিং পিপল থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। আর এশিয়াতে উই আর নাম্বার 2। তাদের উপর অত্যাচার করছেন, আর যাকে তাকে রোহিঙ্গা বলে দিচ্ছে, যাকে তাকে বাংলাদেশি বলে বাংলাদেশে পুশ করে দিয়ে এসছে, পুশ ব্যাক করে দিয়ে এসছে, আমাদের জানায়নি। তাদের কাছে রেশন কার্ড আছে, তাদের কাছে আইডি কার্ড আছে, তাদের কাছে জমির দলিল আছে, তাদের কাছে আধার কার্ড আছে, তাদের কাছে প্যান কার্ড আছে। সব থাকা সত্ত্বেও কেন কেন এই অত্যাচার? মনে রাখবেন, এটা বাংলা। যারা দেশ স্বাধীন করতে পারে, সংস্কার করতে পারে, বিদ্যাসাগরের জন্ম দেয়, বাল্য বিবাহ রোধ করে দেয়, বিধবা বিবাহ চালু করে দেয়, সতীদাহ প্রথা সংস্কার করে। আর বাবা সাহেব আম্বেদকর, যিনি সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন, কোথার থেকে প্রথম এমপি হয়েছিলেন? বাংলার বিধানসভা থেকে। এই ইতিহাসকে ভুলে যাবেন না, বাংলার গুরুত্ব ভুলে যাবেন না। চায় পর চর্চা আর মন কা বাত। যখন আবুধাবিতে আপনারা যান, শেখকে গলায় জড়িয়ে ধরে, তখন দেখেন ও হিন্দু না মুসলমান। যখন সৌদি আরবিয়াতে যান, জড়িয়ে ধরেন হিন্দু না মুসলমান। কদিন আগে গেছিলেন মলদ্বীপে, জড়িয়ে ধরে ৫,০০০ কোটি টাকা দিয়ে এলেন, আমাদের ১০০ দিনের কাজের টাকা নাই। তো তখন ঠিক করেন হিন্দু না মুসলমান। কেন আজকে দলিতদের ওপর অত্যাচার হবে সারা ভারতবর্ষে? আসাম গভর্নমেন্ট, বুঝুন, তার এখতিয়ার লঙ্ঘন করে চিঠি দিচ্ছে রাজবংশী ভাই বোনেদের ফরেন ট্রিব্যুনাল দিয়ে। আলিপুরদুয়ারে শীল পরিবার, দীর্ঘদিনের পরিবার, সম্ভবত তপশিলি পরিবার, তার কাছে চিঠি দিচ্ছেন মতুয়ার, যারা তপশিলি সম্প্রদায়ভুক্ত, মহারাষ্ট্রে তাদের উপর অত্যাচার করেছেন। কাকে বাদ দিয়েছেন? আমি মহারাষ্ট্রে দেখলাম একজন সংখ্যালঘু হওয়ার অপরাধে কাজ করতে গেছিল, ওখানে কুচি কুচি করে কেটে তাকে বস্তার মধ্যে ঢুকিয়েছে। লজ্জা করে না? শরম হোনা চাইয়ে। এটা দেশের লজ্জা। ভারতবর্ষ, এ ভারতবর্ষকে আমি চিনি না, আমি এই দেশকে চিনি না। আমি চিনি আমার দেশ মহান, আমি চিনি আমার দেশ বিশ্বকে পথ দেখায়, আমি চিনি আমার দেশ সব ভাষাকে ভালো রাখে, সব মানুষকে ভালো রাখে, সব ধর্মকে ভালো রাখে, সব বর্ণকে ভালো রাখে, সব জাতিকে ভালো রাখে, সব সম্প্রদায়কে ভালো রাখে। কেন এসব করছেন? একটা গান আছে না, সলিল চৌধুরী সম্ভবত, বাচ্চা যদি কাচের বোতল ভেঙে যায়, তার মানেটা হচ্ছে এটাই, তাহলে তাকে থাপ্পড় মারো। আর যদি কোনো দেশের নেতার দেশ ভেঙে যায়, তখন তোমরা তার জন্য কি করো?
বাচ্চারা ভুল করলে অপরাধ, আর বড়রা ভুল করলে সেটা কি হয়? আজকে দেশ ভেঙে যাবে আপনাদের আমি বলে দিচ্ছি, এদের এই অপদার্থ নীতির জন্য। বিরাট গেম প্ল্যান আছে। এবার বলছি ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট সরকারের। কেন জানেন? এই যে নির্বাচন কমিশনকে নিয়ে এসছেন, তার পায়ে আমি জবা ফুল দিয়ে বলছি আপনি ভালো থাকুন। গাঁদা ফুলও দিয়ে দেবো, রজনীগন্ধাও দিয়ে দেবো, গন্ধরাজও দিয়ে দেবো, জুইও দিয়ে দেবো, চাপাও দিয়ে দেবো। আপনি গভর্নমেন্টের হয়ে এনআরসির খেলায় নেমেছেন। বলছেন একবার কারো বাড়ি যাবে, ঘুরে চলে আসবে, 4 বার যাবে। 4 বার তো সকাল দুপুর বিকেল সন্ধ্যা হয়ে যেতে পারে।